জলপাইগুড়ি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে কুষ্ঠাশ্রমে একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে কম্বল বিতরণ করা হয় বৃহস্পতিবার। কম্বল দানের প্রক্রিয়া শুরু করেন ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল। কম্বল হাতে পেয়ে খুশি আশ্রমের বৃদ্ধ বৃদ্ধারা। এদিন স্বরূপ মণ্ডল বলেন, প্রতি বছরই শীতকালীন বস্ত্র এবং কম্বল বন্টনের কাজ কুষ্ঠাশ্রম থেকেই শুরু করা হয়, এবারও তাই করা হলো। তিনি বলেন, এই আশ্রমের সার্বিক উন্নয়নের চেষ্টা করা হচ্ছে। এবার কুষ্ঠাশ্রমের প্রবেশের রাস্তাটি পাকা করে দেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে বলে জানান তিনি। দেখুন, আপনারা অবগত আছেন যে আমাদের এই যে জলপাইগুড়ির পৌরসভার অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ড, সেখানে কুষ্ঠ আশ্রম এই জায়গাটি রয়েছে। আমরা এই কুষ্ঠ আশ্রমের সর্বাঙ্গীন উন্নয়নের চেষ্টা করছি। আমরা এর আগে রোটারি ক্লাবের সহযোগিতায় এবং তৎকালীন পৌর বোর্ডের সহযোগিতায় এখানে কুষ্ঠ আশ্রমের আবাসিক বৃদ্ধদের জন্য কয়েকটি ঘর করে দিতে পেরেছিলাম। তার পরবর্তী সময়ে স্বাধীনতা এত বছর পরেও এই কুষ্ঠ আশ্রমে প্রবেশের রাস্তাটি সেটি কোনো উন্নতি না হয়, আমরা পৌর বোর্ড সিদ্ধান্ত নিয়ে এখানে রাস্তাটিকে সিসি পাথে পরিণত করে দিতে পেরেছি। কিংবা চরের আরও একটি অবহেলিত জায়গা অতুল সরকারের বাড়ির রাস্তাটি, সেটিকেও আমরা সিসি পাথে পরিণত করতে পেরেছি। আমাদের এর পরের যে প্রকল্পগুলি আসছে সেগুলি হলো যে আমাদের এই যে চর এলাকায় যে সমস্ত ছোট ছোট রাস্তাগুলো আছে সেগুলোকে সিসি পাথে পরিণতকরণ, এবং আপনাদের অবগতির জন্য জানাই আমাদের মিলন বেকারির উল্টো দিক থেকে যে রাস্তাটি আপনার কালীতলা রোডে গেল, সেই রাস্তাটিও আমরা আপনার করে দিচ্ছি। এবং আপনাদের শনি মন্দির টু বাঁধ এই রাস্তাটি এবং সেনপাড়া পোস্ট অফিস মোড় থেকে ভাটাখানা অভিমুখী ধরধরা পুল, এই রাস্তাগুলিও কিন্তু আমরা খুব দ্রুততার সঙ্গেই সম্পন্ন করতে চলেছি। কখনো এসজেডিএর সহযোগিতায়, কখনো এমইডি ডিপার্টমেন্টের সহযোগিতায় এবং স্থানীয় কাউন্সিলর 2 নম্বর 1 নম্বর যারা আছেন তাদের সকলের সহযোগিতায়, এবং জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং যারা আমাদের চেয়ারম্যান ইন কাউন্সিল আছেন সন্দীপ মাহাতো, তাদের সকলের সহযোগিতায় আমরা এই উন্নয়নমূলক কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে চলেছি। আপনারা অবগত আছেন যে এর আগে আমরা শিবাজি রোড, যেটি দীর্ঘ কয়েক দশক ধরে যে রাস্তাটির সংস্কার হয়নি, সেই রাস্তাটির সংস্কার সাধন করতে পেরেছি। আমরা সন্দীপন ব্যায়ামাগার এবং আপনার কালীতলা রোড এই রাস্তাগুলির সংস্কার সাধন করতে পেরেছি। আমরা পরবর্তীতে আমাদের যে প্রকল্পগুলি আছে তাতে আরও 16টি প্রকল্প ইতিমধ্যেই আমাদের প্রায় অনুমোদিত হতে চলেছে। তার মধ্যে ছোট বড় রাস্তা সব আছে। 3 নম্বর ওয়ার্ডের মানুষ অনেক আশা নিয়ে দলমত নির্বিশেষে 3 নম্বর ওয়ার্ডের মানুষ আমাদের উপর ভরসা রেখেছেন। আমরা তাদেরকে একটু ধৈর্য ধরতে বলবো। আমরা এই রাস্তাগুলি, বিশেষ করে স্লাম এরিয়া, সেই সব ডেভেলপমেন্ট মানে উন্নয়ন কল্পে আমরা যে সমস্ত প্রকল্প গ্রহণ করেছি সেগুলো আমরা আস্তে আস্তে রূপায়িত করব। দাদা, আজকে কি করলেন? আজকে আমরা কুষ্ঠ আশ্রমে আসলাম এবং শীতকালীন যে কম্বল দান বলুন, বস্ত্রদান বলুন, তার একটা শুরু আমরা সবসময় আমরা এই কুষ্ঠ আশ্রম থেকে শুরু করি। তাই আমরা কুষ্ঠ আশ্রমের আবাসিক বৃন্দের কাছে এসেছি। এখান থেকে আমরা আজকে কম্বল বিতরণ অনুষ্ঠান করলাম এবং পাশাপাশি এই বার্তাই আমরা দিতে যাচ্ছি যে জলপাইগুড়ি 3 নম্বরের উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে। আপনারা একটু ধৈর্য ধরুন, আমরা আমাদের ঠিক প্রতিশ্রুতি রাখবো। কম্বল পেয়ে কতটা উপকৃত হবেন? দেখুন, এই না শীত বস্ত্র বা কম্বল বলুন, এটা তো শীতকালে তো সকলেরই প্রয়োজন হয়। তো আমরা যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী দিচ্ছি।